এবার তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করল তৃণমূলের সদস্যরা। পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি এবং সহকারী সভাপতি তৈরি করে রাজ্য সরকারের উন্নয়নের সাথে চলার বার্তা পঞ্চায়েত সমিতির সদস্যদের। বুধবার ইসলামপুর মহকুমা শাসকের কাছে এই মর্মের সদস্যরা সভাপতি এবং সহকারী সভাপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেছে। উল্লেখ্য, এই পঞ্চায়েত সমিতির সদস্য সংখ্যা 39 জন। একজন পদত্যাগ করেছেন। 38 জন সদস্যের মধ্যে 17 জন অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছে। আরও কয়েকজন সদস্য প্রস্তাবে সম্মতি দিয়েছে। মূলত এই দিন দলের ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে বিক্ষুব্ধ সদস্যরা। ব্লক সভাপতির নির্দেশে পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালিত হতো, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দেখুন, আমরা ইসলামপুর পঞ্চায়েত সমিতির অনাস্থা জমা দেওয়ার জন্য আমরা এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম। আমরা সবাই মিলে অনাস্থা প্রস্তাব জমা করলাম। উনি পঞ্চায়েত অ্যাক্টে যে নিয়ম আছে সেই নিয়মে উনি কাজ করে যেদিন আমাদের ডাকবেন, আমরা মেম্বাররা ইসলামপুর পঞ্চায়েত সমিতির সবাই আসব। এসে আগামী দিন ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে যে সভাপতি এবং সহকারী সভাপতি দুইজনের বিরুদ্ধেই আমরা অনাস্থা প্রস্তাব জমা করলাম। আগামী দিন যেদিন ডেট হবে অপসারণের, ওই দিন আমরা ওনাদের সরিয়ে একটা স্বচ্ছ, খুব ভালো মানুষ যাতে ইসলামপুর পঞ্চায়েত সমিতিতে সভাপতির পদে বসতে পারে এবং সহকারী সভাপতির পদে বসতে পারে, এই চিন্তা ভাবনা নিয়ে বডি আমরা এগোচ্ছি। আগামী দিন ওই দুইজনকে আমরা অপসারণ করব। আমাদের ক্ষোভ হচ্ছে ইসলামপুর ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। উনার মনোনীত সভাপতি এবং সহকারী সভাপতি উনার মনোনীত ছিলেন। উনি যেইভাবেই বলতেন সেইভাবেই ওনারা কাজ করতেন। বাকি পঞ্চায়েত সমিতির যে মেম্বার আছেন ওনাদের কোনো মান সম্মান ছিল না। জাকিরের বাড়িতে গিয়ে ওখানে গিয়ে পূজাটা দিয়ে আসতো। ওই নিয়ে আমাদের ক্ষোভ। এখানে কোনো রকম আলোচনা হতো না। ওর বাড়িতেই গিয়ে সভাপতি সহকারী সভাপতি ওরাই গিয়ে ওখানে আলোচনা করে উনি যেটা ঠিক করে দিতেন আমাদের এসে শোনাতেন। আমরা যদি ওনাকে বলতাম, যেহেতু উনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন, আমাদের কোনো কথাই শুনতেন না উনি। এক ছাদের তলায় আধুনিক ক্লাসরুম, অভিজ্ঞ শিক্ষক, হোস্টেল, লাইব্রেরি সহ একাধিক সুযোগ সুবিধে সম্পন্ন এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত উত্তর দিনাজপুরের সেরা নার্সিং কলেজ এসবি স্কুল অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে পড়ার সবচেয়ে বড় সুবিধে হলো ছাত্রীদের প্রত্যেকটি প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। সাথে আছে মেডিকেল কলেজে সুরক্ষিত যাতায়াতের জন্য নিজস্ব বাস পরিষেবা। উত্তর দিনাজপুরের সেরা নার্সিং স্কুলে নার্সিং পড়তে চাইলে আজই যোগাযোগ করুন এসবি স্কুল অফ নার্সিং, রতনপুর, বিন্দোল, রায়গঞ্জ। ফোন নম্বর 9475476245 এবং 9475720311। এই পড়ে গেল কি পড়ে গেল? আরে এই শহরের সব থেকে বড় প্রাইস ড্রপ খোসলা ইলেকট্রনিক্সে। খোসলা ইলেকট্রনিক্সের কস্ট টু কস্ট ইন্ডিপেন্ডেন্স ডে সেলে পেয়ে যান 3000 টাকার ফ্রি গিফট ভাউচার, 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর ফ্রি গিফটস। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান।